রোজার প্রথম দিনে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার আবহাওয়া থাকবে প্রধানত পরিষ্কার ও শুষ্ক। দীর্ঘ সময় রোদের উপস্থিতি থাকতে পারে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘমুক্ত বা প্রায় মেঘমুক্ত থাকতে পারে। বৃষ্টি কিংবা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর থেকে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের গরমে সামান্য স্বস্তি দিতে পারে। আজ সকাল 6টায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 75%। এর আগের দিন বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.9 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 6টায় তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 85%। এতে বোঝা যাচ্ছে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 56 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 29। ফলে রোজাদারদের জন্য দিনের সময়কাল তুলনামূলকভাবে দীর্ঘ থাকবে এবং রোদের তীব্রতা থাকায় বাইরে কাজ করা ব্যক্তিদের কিছুটা সতর্ক থাকতে হবে। সারা দেশের সার্বিক পূর্বাভাসেও উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে ভোরের দিকে যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে। সব মিলিয়ে রোজার শুরুতে রাজধানীসহ সারা দেশে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। তাই রোজাদারদের জন্য পরামর্শ, প্রয়োজন ছাড়া রোদে বেশি সময় অবস্থান না করা, ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করা এবং দিনের বেলায় অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।